وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني একবার তোরা ভাবলি না রে একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান একবার তোরা ভাবলি না রে একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান বিয়াতে হলুদ মাখালি বিয়াতে হলুদ মাখালি মিলে জুলে বাজন বাজালি ওড়না চাদর ফেলে দিয়ে ওড়না চাদর ফেলে দিয়ে ডান্স দিলে জান একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান একবার তোরা ভাবলি না রে একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান মেয়েকে ছোকর সাজালি ছেলেকে তার সঙ্গে দিলি মেয়েকে ছোকর সাজালি ছেলেকে তার সঙ্গে দিলি হাতে হাতে হাত মিলায়ে হাতে হাতে হাত মিলায়ে করলো তারা নাচ গান একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান বাড়িতে না খাবার তাবো সিডি আনিতে গেলি বাবু বাড়িতে না খাবার তাবো টিভি আনিতে গেলি বাবু হালের গরু বিক্রি করে পকেটের মোবাইল বিক্রি করে দিলে টিভির দাম একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান একবার তোরা ভাবলি না রে একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান নারে তাকবীর আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ঠান্ডার রাত্রে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই চিকনি জামে মসজিদের জালসারে পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু মুখ খুলে মুহাব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ
তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আবার আপনারাকে বলি, একটু এদিকে বসে যান ভাই, এসে দাঁড়িয়ে থাকিয়েন না, এটা মজলিসের আদবের খেলাফ। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে নিকাহ সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই বিষয়টা আমরা মুসলমান আমাদেরকে জানা দরকার। কি ধরনের বিবাহ জায়েজ আছে, কত বয়সে আমাদেরকে বিবাহ করা দরকার, কোন ধরনের মেয়েকে বিবাহ করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। বর্তমান যুগে আমরা যে বিবাহ করছি এই বিবাহটা শরীয়ত মোতাবেক কতটি ভালো কাজ করছি আর শরীয়ত বিরোধী কতটি কাজ আমরা করছি, এই কাজগুলো আমাদেরকে জানা দরকার। বন্ধুরে আমার, জামানায়ে জাহেলিয়াত বুঝছেন আপনারা? একটু কথা বলবেন আমার সাথে। জামানায়ে জাহেলিয়াত বুঝছেন? একটু আমার দিকে ধ্যান দিবেন ভাই। জামানায়ে জাহেলিয়াত বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হননি তার আগেকার সময়টাকে, আগেকার টাইমটাকে, আগেকার যুগটাকে জাহেলিয়াত বলা হয়েছে। আমাদের শেষ নবীর নাম কি বলেন তো? একটু মুখ খুলে কথা বলেন। জি, তো আমাদের নবী কত বয়সে নবী হয়েছে? 40 বছরকার বয়সের আগেকার টাইমটাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়েছে। তখনও বিবাহ হইতো না? হইতো না? জোরে বলেন, তখনও বিবাহ হইতো না? হইতো না? হইতো। সব কথা বিস্তারিত আলোচনা করা যাবে না, শর্টে কথা বলবো। ভাই মুসলমান, মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নাই? আপনার মুখ খেলা খাইনে টাইনে ভরা আছে নাকি? জি ভাই, একটু কথা বলেন না, জোরে বলেন। মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। তো মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। আচ্ছা বলেন তো, জানোয়ারের বিবাহ হয়? গরু, ছাগল, ভেড়া, ভেড়ি, উট, উটনির, মুরগা, মুরগির জীবনে দেখেছেন বিবাহ হয়েছে? হয়নি। কেন? ওরা শরীয়ত নেই, ওদের জন্য শরীয়ত নেই। আর কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদরা হিসাব নেবেন, জানোয়ারের হিসাব হবে। হিসাব হওয়ার পর আল্লাহ ওরাকে বলবে তোরা মাটি হয়ে যা, সব তোরা মাটি হয়ে যা। দুনিয়াতে দেখবেন যেটা খুব হাট্টা ঘাট্টা পাট্টা ভুঁইস আছে না, সিংওয়ালা ভুঁইস কমজোর ভুঁইসকে তাড়ছে, এরকম হয় না? হয় না? একটা খুব মোটা গরু, তাগড়া গরু কমজোর গরুকে তাড়ছে। কিয়ামতের দিন আল্লাহ আর হিসাব নেবে কেমন করে? আল্লাহ ওই কমজোর গরুটাকে বলবে যা তোকে শক্তিমান করনো, আর তুই তোকে দুনিয়াতে যেমন ভাবে তেড়া ছিল তেড়া বদলা নিলে যা। আল্লাহ মুরগাকে বলবে মুরগা রে তোকে তেড়া ছিল ছোট মনে করে, কমজোর মনে করে, কমজোরটাকে আল্লাহ শক্তিমান করবে আর বলবে যা তুই তেড়াওয়ার বদলা নিলে। জানোয়ারের হিসাব হবে কিন্তু জান্নাত জাহান্নাম হবে না। ফয়সালা হওয়ার পর আল্লাহ কি বলবেন? তোরা মাটি হয়ে যা। এবার ওয়াদের মাটি হওয়া দেখে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে কাশ আল্লাহ আমাদেরকে মাটি করে দিত, কত ভালো হতো। সেদিন বলবে, এখন বুঝতে পারে না, সেদিন কিন্তু বুঝতে পারবে। এবার জানোয়ারের জন্য শরীয়ত নেই। জানোয়ার ও মা চিনে না, বেটা চিনে না, বেটি চিনে না, বহিন চিনে না, ভাতিজা ভাতিজি চিনে না। চিনছে কি? কেউ চিনবে না। কিন্তু মানুষের জন্য শরীয়ত আছে।
যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীয়তে বিবাহের সিস্টেম যদি না করতেন, তাহলে কি আমরা নিজের বাপকে চিনতে পারতাম, নিজের মাকে চিনতে পারতাম? দেখবেন সমাজের মধ্যে উল্টা পুল্টা যদি কোন রকম বাচ্চা জন্ম হইলে তো সিধে কইবে শালা জারুয়ার পেটের বেটে জারুয়া, বলবে না? মা খালারা তো কথাতে কথাতে বলবে, নিজের বাচ্চাকে বলবে। মা খালারা খেজ করে দেখবেন ওর ছেলে পিলা যদি কোনো ভুল করে দেয় কি কইবে, এরে জারের বেটা যাই রে, এরে ঢালফোড়ের জলমা ঢালফোড়ের পেটে। ওই মাকে বলবো, ওই মা নাই কইবে যেটা জারের বেটা কে ঢালফোড়ের বেটা। মা ছাড়া তো কেউ জানে না জি, ওই তো জানে যে বাচ্চাটা কোন জায়গা থেকে এসেছে। তো ওই মাকে বলবো, খালাকে বলবো, মাকে এরকম ভাবে নিজের বাচ্চাকে গাল দিয়েন না। তো আমি বলছিলাম কি, আল্লাহর নবীর নবী হওয়ার আগে বিবাহ হইতো, ওই জাহেলিয়াতের জামানাতে বিবাহ হইতো। কয়েক প্রকারের বিবাহ আছে, কিন্তু বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলছি। জামানায় জাহেলিয়াতে 4 প্রকারের বিবাহ হইতো। কয় প্রকারে? জোরে বলেন। 4 প্রকারে। কি কি বিবাহ হইতো জানেন? ভালো করে শুনবেন। একটা তো এখন আমাদের মধ্যে যেটা ইসলামে আছে, আপনি আমার মেয়েকে নিলেন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হয়ে গেল, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হয়ে গেল। এটা সিস্টেম এখন চলছে, মোহর দেওয়ার পর যেরকম শরীয়তে বিয়ে হয়ে চলছে, এটা একটা ছিল। আর একটা বিয়ে ছিল কি, একটা লোক বিয়ে করত, এক প্রকার এটা হয়ে গেল। আর দ্বিতীয় প্রকার বিবাহ, একটা লোক বিবাহ করত, আর বিবাহ করার পর ওই স্ত্রীর কাছে থাকতো না। স্ত্রীটাকে কি করত, দেশের মধ্যে এলাকার মধ্যে সব থেকে বড় মানুষকে, নামী মানুষ, ওই স্ত্রীটাকে ওর কাছে দিয়ে দিত। যতদিন ওর পেটে বাচ্চা না হয়তো কি স্ত্রীটার, অতদিন ওর কাছে থাকবে। এবার যখন দেখলে যে হ্যাঁ ওর স্ত্রীর পেটে বাচ্চা এলো, তখন স্ত্রীটাকে নিজের বাড়িতে নিয়ে আসতো। কেন এরকম করতো জানেন? যে এলাকার মধ্যে, দেশের মধ্যে সব থেকে বড় মাওলানা, সব থেকে বড় হাজি, সব থেকে বড় মুখিয়া সরপঞ্চ, সব থেকে নামি দামি মানুষ, ওয়ার নুতফা থেকে, ওয়ার মানি থেকে যদি আমার বাচ্চাটা যদি হয় আমার বিবির পেটে, ইও একদিন যা বড় মানুষ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা এটা ছিল। তৃতীয় ছিল কি, একটা বেটি ছেলে 10 জন 12 জন পুরুষ জাতিকে নিজের কাছে ডাকতো। একটা বেটি ছেলে 10 জন 12 জন বেটা ছেলেকে, পুরুষকে ডাকতো, আর তার কাছে বাড়ি 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 সহবাস করত। এবার যখন তার পেটে বাচ্চা ধরলে, তখন ওকে আর যাবে না কেউ ওর কাছে, বন্ধ। এবার কে কে ওর কাছে এসেছে 10 জন ওর নাম লিখে রেখেছে, কিন্তু 10 জন 12 জন যে এসেছে। এবার যখন বাচ্চাটা পয়দা হয়ে গেল, দুনিয়াতে জন্ম নিলে, তখন ওই 10 জন 12 জন যে ওর কাছে এসেছিল সব ডেকে ডেকে পেঠাতো। কাহারে মিজাল লয় যে আমি যাব না, সবকে আসতে হইতো। আসতো, আসার পর ওই নারীটা যাকে বলতো যে এই তোর এটা বেটা, ওকে গোস্ত হইতো। সে ওর হোক কিংবা না হোক, যদি শুধু মহিলাটা বলে দিত এটা তোরই বেটা, তোকে নিতে হবে, তাহলে কিন্তু ওকে নিতে হইতো। কয় প্রকার হলো? 3 হয়ে গেল। চতুর্থ নম্বর ছিল যে একটা মহিলা ঝান্ডা গাড়ে রাখতো। ঝান্ডা বুঝেন এখন? যেরকম এই যুগের যারা বেশ্যা নারী, ওর নিজের আলামত আছে না নাই? দেখবেন বিভিন্ন হাট বাজারে, টাউনে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঝান্ডা গাড়ে রাখতো করা। আর ওর কাছে কত পুরুষ আসবে সেটা আল্লাহ জানে, আর ওরাই জানে, কেউ জানে না। ওখানে কোনো বাধা নাই, যত আসবি আয়, সরকারি গেট খোলা আছে, যত আসবি আয়, কোনো বাধা নেই। এবার যত লোক এসেছে সবারই নাম কিন্তু নোট করে আছে। এবার যখন বাচ্চাটা ওর পেটে হইলো, দুনিয়াতে যখন বাচ্চাটা আসতো, যতটি ওর কাছে এসেছে 100, 200, 50, 20, 40, 77 যত পুরুষ তার কাছে এসেছে সবাইকে ডাকতো। আর ডাকা পর সবটিকে লম্বা করে বসাতো, আর একটা কিয়াফে সানাস ডাকতো। কিয়াফে সানাস বুঝেন? যারা হাত পড়ে দেখতো, আমরা মায়েরা খালারা বলে না, এ কোয়া পাল্টা ওর মা ঠিকন হয়েছে, ঠিক গোটায় ওর বাপের লাকেটে, বলে না? এরকম যারা চিনতো, দেখতে জানতো, ওরাকে ডাকতো। আর ডাকা পর ওর কাছে যতটি লোক এসেছে সবটি বসে আছে, ও দেখতো। একবার বাচ্চার মুখের দিকে দেখতো, আর ওই লোকগুলোর মুখে দেখতো, হাতে দেখতো, পায়ে দেখতো, যে আর কার সাথে মিলছে, কোন লোকটার সাথে মিলছে, কোন লোকটার সাথে মিলছে। এবারে ওই লোকটা যদি কয়ে দিত যে হ্যাঁ এটা হলো তোর সন্তান, তোর সাথে মিলছে, তাহলে ও ইনকার করার আর চান্স নাই, যেটা আমার লাই বলতে পারতো না, ওকে বেটা গোস্তি হবে। এটা এক প্রকারের ছিল। কিন্তু যখন নবী হলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টার মধ্যে 3টাকে হারাম করে দিলেন কিয়ামত পর্যন্ত। একটাই শুধু থাকলো কি, যেটা এই বর্তমান যুগে আমরা আছি, যেটা চলছে আমাদের মধ্যে।
এবার এসেন, নিকাহ করতে হবে, বিবাহ করতে হবে। বিবাহ করার ফজিলত কি? আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেছেন, একটা লোক নামাজ পড়ছে, একটা লোক রোজা করছে, একটা লোক হজ করছে, একটা লোক তেলাওয়াত করছে, একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়ছে, কিন্তু এখনো বিবাহ করেনি। আল্লাহ রাসূলের হাদিস, ওর ঈমান কিন্তু এখনো পূর্ণ হয়নি। ঈমান এখনো পুরা হয়নি। নামাজ পড়ে ঈমান পুরা হবে না, রোজা রেখে ঈমান পুরা হবে না, তেলাওয়াত করে ঈমান পুরা হবে না, হজ যাকাত করে দান খেরাত করে ঈমান পুরা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা যখন এবার বিবাহ যখন করে নিলে শরীয়ত ভাবে, শরীয়ত হিসাবে, তাহলে রাসূল বলেছেন ওর ঈমানটাই বেকার, মুকাম্মাল হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। তাহলে বুঝে দেখেন বিবাহটা কত বড় ইবাদত। এবারে বলবেন, হাজী মাওলানা, বিবাহ কে করবে? কোন ধরনের লোককে আল্লাহ রাসূল বিবাহ করতে বলেছেন? এই যে আমাদের সমাজে, সুবহানাল্লাহ, আমি নাজায়েজ হারাম বলি না, আমি বলি না যে ছোট বয়সে বাচ্চার বিবাহ দিবেন তো হারাম কি নাজায়েজ, এটা আমি ফতোয়া দিতে আসিনি। তবে সমাজে আজকে আমাদের শেরশাবাদীতে বেশিরভাগই দেখবেন 18 বছর পুরেনি, 12 বছর, 13 বছর, 15 বছর বয়সে আছে, রোডের কান্দাতে একটু জমিন পাওয়া যাচ্ছে, এবার টাকা কিন্তু নাই, মুরগি ছাগল বিক্রি করে দেখছে যে 2 লাখ টাকা হয়েছে, আরো 2 লাখ টাকার দরকার আছে, না হলে জমিন খানটা ছুটবে। তখন কি করলে, ওই যে কষা দিয়ে দুধ চুইছে বেটার, ওর বিয়ে লাগিয়ে দিলে, 2.5 লাখ টাকা তো পাবো, 3 লাখ টাকা তো পাবো, 1 লাখ টাকা বিয়েতে খরচা করবো, শালা 2 লাখ টাকা বাঁচবে ওদিকে, আমার কাছে 2 লাখ টাকা আছে, তা জমিন খান পট করে ধরে নেব। এর কই বেশি হয়েছে না হয় না? হানা বলেন, হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দলেরা তোমরা। আল্লাহ রাসূল বলছেন যুবককে ডাক দিয়েছেন, এখানে বাচ্চারাকে আল্লাহ রাসূল ডাক দেননি, যারা ছোট ছেলে তারাকে ডাক দেননি, যুবককে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। ও যুবকের দলেরা, তোমাদের মধ্যে যাদের বাত রয়েছে, তোমাদের মধ্যে যাদের বাত রয়েছে, তোমরা